একটা লোককে খেলালে এর গলায় চাকু টেনে দেবো। এই আর এগোবি না বলছি, সাবধান, চাকু টেনে দেবো একদম। স্যার স্যার, আপনি না এলে ওরা আমাদের সর্বশান্ত করে দিত স্যার। স্যার আপনি ভিজিলেন্স অফিসার, নমস্কার স্যার। দুধের লাইসেন্স বের করে মদ বেচছেন, তাও আবার ব্ল্যাকে। সব টাকাই ব্যাগে ভরুন, হেড অফিসে গিয়ে পেনাল্টি দিয়ে টাকাগুলো নিয়ে আসবেন। স্যার এখানে সেটেল করলে ভালো হতো না স্যার? অ পড়তে বলেছি, অ পড়বেন, ক হতে যাবেন না, নয়তো নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। এই পরের বার আঠা কম লাগাতে বলবি। সবার আগে তুই আমাকে উত্তর দে, তুই আমাকে অত জোরে খেলালি কেন? আর খেলালি বোতল দিয়ে খেলালি, মাথাতে বোম্ব তারুতে লেগে পাগলা হয়ে যেতাম না। সরি ইয়ার, আসলে ওপেনিং সিন ছিল তো, তাই বিল্ড আপের জন্য একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার টাকা একটা পাইপ কিনে নিস। দরকার নেই, আপনার জগন্নাথ। ওরে শালা, টাকার সঙ্গে মালও ছেড়ে দিয়েছিস। তুই কি আমার মতো নাচের প্রেমে পড়ে গেলি? তখন বাজে 12টা, আমার বাজে 12টা, তখন বাজে 12টা, আমার বাজে 12টা। আবে কথা কানে যাচ্ছে না তোদের? দেখ আরেকটা এগোলে নাম্বার ধরে ধরে খেলাবো, একটাও বাদ যাবি না। আবে শালা, চোখটা ভূতেরা ভাই পালা। এসে গেছে, রাতের ঘুমটা এখানেই ঘুমাবো। একটা কথা বলতো ভাই। বল ভাই। হঠাৎ আমাদেরকে ভূত ভূত তাড়া করছে কেন? ও কারণ আছে, মানে কি আমরা ওই কবে কার কত লোকে কি মালছে এনেছি আর কি, সেটা মনে হয় ওই ইনকাম ট্যাক্সের ফাইলের মতো উল্টে পাল্টে হিসেব নিচ্ছে ভূতে। এটাই ভাবছিস তো তোকে ভূতে কেন তাড়া করেছে? ভাই 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 ভাই, নিয়তি তোকে বর দিয়েছে রে বেটা, তোর চারপাশের ভূতকে তুই এখন সব দেখতে পাবি। বাবা বাবা, এই বর আমি চাই না, নিয়ে নিন আপনি। আরে আরে এসব ভূত ভূত দিয়ে আমি কি করব? কি আশ্চর্য। ওরা তোর কোনো ক্ষতি করবে না, ওদের অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে হবে তোকে, তবেই ওদের মুক্তি হবে। এটাই নিয়তির ইচ্ছে। নিয়তি চায় তোর হাত দিয়েই ওদের মুক্তি হোক, আর যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ ওরা তোকে ছাড়বে না। ওরা তোকে খুঁজে বেড়াবেই, খুঁজে বেড়াবেই, ওরা তোকে খুঁজে বেড়াবেই। আচ্ছা ভাই, তুই তো বুঝতে পারিস যে কোনটা মানুষ আর কোনটা ভূত? মানুষ আর ভূত এখানে চিনব কি করে? আমি একটা ইংলিশ ফিল্মে দেখেছি, ভূতদের ক্যামেরায় ছবি ওঠে না। কি আশ্চর্য। দাঁড়া টেস্ট করে দেখি। খোঁজো। ওই দেখ না, তোর পেছনের মহিলাটা ড্যাব ড্যাব করে তাকিয়েছে। তুই পোজ দে, যেন বুঝতে না পারে আমি ছবি তুলছি। দাঁড়া, স্মাইল। এমন হয়েছে
আমার আমাকে একে ফেলে চলে গেলে। কি ব্যাপার তুমি এখানে এত রাতে? কিছু বলার ছিল? হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এটাও জানো? যাকে ভালোবাসি তার জীবনের স্পেশাল দিনগুলোর কথা জানতে হয়। একটা ছোট্ট গিফট আছে। কি গিফট? এটা আমার কাছে কোনো ছোট গিফট নয়, আমার জীবনের সবচেয়ে বড় গিফট। আসলে আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করার চেয়ে ভূতেদের সাথে সম্পর্ক করা ভালো। ইচ্ছে হলে রাখলাম, নয়তো ছেড়ে ফেলে দিলাম। মশালাকে লোকের বাড়ি বাড়ি ভূত পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা কামাতে পারো। কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতে হবে। কোটি 750 কোটি। চালা ঢপ দিচ্ছে। তা মালটা কোথায় আছে? কক্সবাজার। বলেছিলাম কি আশ্চর্য টাকা। এত টাকা আমার বাপের জন্মেও দেখিনি। আমিও না। হ্যালো, আমি একটা মিটিং এ আছি। দাদা 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 এক মিনিট, দাদা তহসিন মারা গেছে। একটু ধরো। থ্যাংক ইউ। কাল রাতে ফ্যাক্টরি কম্পাউন্ডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্ট? স্যার, এটা অ্যাক্সিডেন্ট না মার্ডার সেটা এখনো ক্লিয়ার নয়। আমি ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদ করছি। ওই তহসিলের লকারে ওই টাকা বা ডকুমেন্ট কিছু পাওয়া যায়নি, কিছু নেই। নেই মানে কোথায় যাবে? ওর মধ্যে সুনন্দা রায়ের সব ব্ল্যাক মানির সব হিসেব ওখানে আছে। 750 কোটি টাকা রতন। 750 কোটি। একবার যদি পুলিশের হাতে লাগে আমরা ভেসে যাব। দাদা আপনি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। চিড়ে ভেজানোর কথা বলো না রতন। আমি ইন্ডিয়া ফিরে গেলে আমার হাতে ওই 750 কোটি টাকা আর যতগুলো ডকুমেন্ট সবটাই চাই। এই টাকাগুলো কোথায়? আরে আমি কি জানি, তেহসিন জানে। একদম চালাকি করবি না। তহসিল যে কক্সবাজারে মারা গেছে সেটা তুই কি করে জানলি? দেখুন স্যার, আপনি আমায় ভুল বুঝছেন। আমি এসবের মধ্যে নেই। খেলা শেষ মাস। ওরা জেনে গেছে তুমি কক্সবাজার গিয়ে তেহসিনকে মেরে ওর লকার থেকে 750 কোটি টাকা চুরি করেছো। এবার খেলাটা হচ্ছে কে কাকে মারবে। ওরা তোমাকে না তুমি ওদের। তোমার খেলা আমি বুঝে গেছি। ওয়েলকাম স্যার। হ্যালো জনাব, ওয়েলকাম ব্যাক। এই বলটা এখানে করতে গেল? ধরো কে?
আমাকে দিয়ে প্রথম তেহসিন আহমেদকে খুন করিয়েছে। কে ইন্দ্রজিৎ? কেন আমাকে দিয়ে একটার পর একটা খুন করাচ্ছে? শালা হারামি! মাস ইন্দ্রজিৎ তোমার বাবা। তোমার বাবা? বাবা তোমার। বাবা! বাবা দেখো, দেখো এই সেই হারামিটা, দেখতে পাচ্ছ তুমি? ভালো করে দেখো, এই হারামিটা তোমাকে, মাকে আর দিদিকে মেরেছিল। বলেছিলাম না একে আমি মারবো? তুমি শুধু বসে বসে দেখো। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।